জানাজার নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ কি? জানাজার নামাজের পরে হাত তুলে দোয়া করা মুস্তাহাব। বাপের বেটা হইলে জানাজার পরে রসুল দোয়া করছেন এমন একটা হাদিস দেখাও। যেখানে জানাজার পর দোয়া হয় করবেন, যেখানে হয় না চুপ থাকবেন, ফেতনার দরকার নাই। কিন্তু কোন মৌলী সাহেব যদি চ্যালেঞ্জ করে না জানাজার পর দাফনার আগে দোয়া চলবে না, এটা হারাম, এইটা আমি মানবো না। এখন দাফনের আগে দোয়া করণ চাইতো না, মৌলবী শুধু একটা দলিল দাও। যেইভাবে জানাজার নামাজে আজান দিলে আজান হবে বেদাত, জানাজার নামাজে একামত দিলে একামত হবে বেদাত, ঠিক তেমনি ভাবে জানাজার নামাজে কোরআন পড়লে কোরআন পড়া হবে বেদাত, জানাজার নামাজে রুকু করলে রুকু করা হবে বেদাত, জানাজার নামাজে সেজদা করলে সেজদা করা হবে বেদাত, জানাজার নামাজের সালাম ফিরাইয়া দোয়া করলে দোয়া হবে বেদাত। ঠিক বললে হবে না, বেদাত কেন হবে সেটা বলতে হবে আপনাদের। আমি একটা একটা করে আবার বলি, জানাজার নামাজে আজান দিলে বেদাত হবে কেন? নবীর তরিকায় নাই। জানাজার নামাজের জমাতের জন্য একামত দিলে একামত বেদাত হবে কেন? নবীর তরিকায় নাই। জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করলে তেলাওয়াত বিদাত হবে কেন? নবীর তরিকায় নাই। জানাজার নামাজে রুকু করলে রুকু বেদাত হবে কেন? নবীর তরিকায় নাই। জানাজার নামাজে সেজদা করলে সেজদা বেদাত হবে কেন? নবীর তরিকায় নাই। একই কারণে জানাজার সালাম ফিরাইয়া মুনাজাত করলে মুনাজাত বেদাত হবে কেন? নবীর তরিকায় নাই। এই বিষয়গুলি না বুঝার কারণে কিছু যুক্তিবাদী আমাদের সমাজে আবির্ভাব হয়েছে। তারা বলে পাঁচ বেলার নামাজের সালাম ফিরাইয়া যদি মুনাজাত করতে পারি, জানাজার নামাজের সালাম ফিরাইয়া মুনাজাত করলে দোষ কি? এরা দলিল হইল দোষ কি, দুইটা শব্দ। বেদাতীদের দলিল দুইটা শব্দ, দোষ কি। বেদাতীদের দলিল কটা শব্দ? দুইটা শব্দ। শব্দ দুইটা কি কি? আপনাদের জবাব হইল একটা শব্দ, দোষ এইটাই বেদাত। এরা দলিল হইল দুই শব্দ আর আপনাদের জবাব হইল এক শব্দ। কথা বুঝলেন কি? বুঝে থাকলে আবার আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, জানাজার নামাজের জমাতের জন্য আজান দিলে দোষ কি? একামত দিলে দোষ কি? কোরআন পড়লে দোষ কি? রুকু করলে দোষ কি? সেজদা করলে দোষ কি? সালাম ফিরাইয়া দোয়া করলে দোষ কি? আজান দিলে যেই দোষ, একামত দিলে যেই দোষ, কোরআন পড়লে যেই দোষ, রুকু করলে যেই দোষ, সেজদা করলে যেই দোষ, দোয়া করলে সেই দোষ। কথা পরিষ্কার হইল? ঠিক তেমনি ভাবে আজান শেষ করার পরে দুরূদ শরীফ পড়া সুন্নত। দুরূদ শরীফ পড়ার পরে আজানের দোয়া পড়া সুন্নত। এখানে সুন্নত 3 নম্বর অর্থে। কত নম্বর অর্থে? 3 নম্বর অর্থে। আজান শুরু করার আগে দোয়া সুন্নত নয়, করলে দোষ কি? বুঝতে পারলেন কেন বেদাত? আজান শেষে দুরূদ শরীফ পড়া সুন্নত, আজান শুরু করার আগে দুরূদ শরীফ পড়া বেদাত কেন? এটা বোঝার জন্য এই দুরূদ নামাজে একটু ফিট করে দেখি, তে সহজে বুঝে আসবে। বলুন তো, নামাজ শেষে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়া সুন্নত কিনা? তাইলে হাদিস শরীফে তো রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে তার প্রতি আল্লাহ 10 বার রহমত নাযিল করবেন, তার 10টা গুনাহ মাফ করে দিবেন, তার 10টা মর্যাদা বাড়িয়ে দিবেন। দুরূদ শরীফের হকিকত এটা স্বয়ং সম্পূর্ণ একটা বিষয়। এটা অন্তত 1.5 ঘন্টা আলোচনা করলে আমি আপনাদেরকে বুঝাতে পারবো দুরূদ শরীফের হাকিকত। আমাদের সমাজে যারা দুরূদ শরীফ নিয়ে বেশি বাড়াবাড়ি করে, বেশি চেঁচামেচি করে, এরা দুরূদ শরীফের হাকিকতই বুঝে না। আজকে সেই আলোচনার দিকে যাচ্ছি না, শুধু বলছি নামাজের শেষে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়া নবীর সুন্নত কিনা? সুন্নত। তাহলে দুরূদ শরীফের যেহেতু এত ফজিলত, রসুল বলেন একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ 10 বার রহমত নাজিল করেন, 10টা গুনাহ মাফ করেন, 10টা মর্যাদা বাড়িয়ে দেন। তাইলে এত বড় ফজিলতের দুরূদ শুধু নামাজের শেষে পড়বো কেন? নিয়ত বান্দার পরে সুবহানাকা পড়ার আগে একবার দুরূদ শরীফ পড়লে দোষ কি? বেদাত। নামাজের শুরুতে দুরূদ শরীফ পড়লে দোষ কি? এই প্রশ্নের যেই জবাব, আজানের আগে দুরূদ শরীফ পড়লে দোষ কি, সেই প্রশ্নের একই জবাব। সেই প্রশ্নের একই জবাব।